দুঃখ সংবাদ, আজ কলকাতা হাইকোর্ট রায় দিল না ২৬ এপ্রিল ব্রিগেডের সমাবেশ। মাওলানা কামরুজ্জামানের কাছ থেকে আমরা শুনে নেব কি বলছেন মাওলানা কামরুজ্জামান সাহেব। আমি এখনও অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি আর আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, ২৬শে এপ্রিল সমাবেশ হবে এবং সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে। গত পরশুদিন আর্মি খারিজ করে দিয়েছে আবেদন, গতকাল সকালে আমরা মহামান্য আদালতে সাবমিট করেছি। কেস ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছে, তালিকা আমরা এখনো পর্যন্ত আশা করা গিয়েছিল আজকে দুটোর পর শুনানি হবে। আর্মি যে আমাদের কেন্দ্রীয় সরকার আইনজীবী তিনি মেনশন দিয়েছেন, তাদের কোনো নিষেধ হয়তো আছে যে নিজস্ব একটা সিস্টেম থাকে, অশুভ পরিকল্পনা আছে, সেই 15 মিনিটে শেষ শুনানি খারিজ করার সময় থাকে। কিন্তু আদালতের প্রতি আমাদের আস্থা আছে। আপনারা আগেই শুনেছেন ওখানে আমার হিন্দু ভাইদের গীতা পাঠ হয়েছে, ওখানে RSSের মোহন ভগবতজি তিনিও সভা করেছেন। ফলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাও হবে এবং সেটা ব্রিগেডে হবে। আমরা আইন অমান্য করতে আসছি না, আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার যে খর্ব হচ্ছে, ধর্ম পালনের অধিকার, ধর্মস্থান পরিচালনা করার অধিকার, ধর্মস্থান গড়ার অধিকার, এই যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেই অধিকার যে খর্ব করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন এটা হবে। আর এই আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে। হয়নি কেন আজকের হাইকোর্টের নিজস্ব কি নিয়ম আছে জানি না, যখন দেখা গেল যে তালিকাটা অনেক লম্বা, তখন আবার নতুন করে আজকে আমাদের আইনজীবী মেনশন দিয়েছেন। মেনশন কি সেটাও আপনারা ব্যাখ্যা করতে বললে আমি পারবো না ব্যাখ্যা করতে, আমি আইনের ছাত্র নই। কিন্তু তারপরে যেটা এসেছে আগামীকাল 1:15 আপনারা সবাই আসবেন, আমরাও থাকবো এখানে, বুক ভরা আশা নিয়ে আছি। যতক্ষণ কিছু না হবে ততক্ষণ কলকাতা ছাড়ছি না। আমি হাইকোর্টের প্রতি কি আশা রাখছেন? আমাদের মহামান্য হাইকোর্টের প্রতি আস্থা আছে যে আমরা ন্যায় বিচার পাব। হাইকোর্ট তো আর আর্মি হেডকোয়ার্টার নয়, এখানে মানুষের মৌলিক অধিকার যাতে খর্ব না হয়, মহামান্য আদালত সব অবস্থাতেই দেখেন এবং এটাও দেখবেন, আমার আত্মবিশ্বাস। আর্মিদের তরফ থেকে যে আপনাদের পারমিশন দেওয়া হয়, কী কারণে দেওয়া হয়নি, সেটা সময় মতো আমরা ঠিক বলবো, তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ সবটা হবে। এই আজকের শুধু আমি হেনস্থার শিকার নই, আমাদের যারা সবাই সম্মিলিত প্রচেষ্টায় যারা এই কাজটা করছেন তারা হেনস্থা হচ্ছেন। গোটা বাংলায় যারা নানাভাবে প্রস্তুতি নিয়েছেন ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যে, কেউ গাড়ি ভাড়া করেছেন, কেউ মানুষের কাছে কথা দিয়েছেন, পথসভা আজকেও কয়েকটা আছে, চলছে, প্রচারের কাজ চলছে। সবাই অত্যন্ত ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে শুধু সময়টা কাটানোর চেষ্টা করছে। আমরা যেমন ইফতারের সময়ের দিকে তাকিয়ে থাকি, আমরা আগামীকাল 1:15 দিকে তাকিয়ে আছি। সেই সময়টাই মহামান্য বিচারপতি তিনি আমাদের কথা শুনবেন এবং তার একটা রায় দেবেন। আবারও আশা করছি সে রায় ব্রিগেড সমাবেশের পক্ষে হবে, সে রায় সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের পক্ষেই হবে। আপনারা কালকে মোহাম্মদ সেলিমের একটি ভিডিও অনেকেই দেখেছেন। মোহাম্মদ সেলিমও বলেছেন যে বড় বড় সভাগুলোর ক্ষেত্রে এই ধরনের সমস্যা আর্মি পুলিশ তারা তৈরি করে এবং শেষ মুহূর্তে তারা অনুমতি দেয়। আমার মনে হয়েছে এটা মনে হওয়া কথা যে এত মানুষ ব্রিগেডে আসবেন, সেটা প্রশাসন, সরকার এবং সব মহলই ভয় পেয়েছে। তারা একটু ডিলে করে মানুষের গতি, মানুষের মনের স্পিডটাকে নষ্ট করে দিতে চাইছে। কিন্তু সভা হবে, আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত সংগ্রামী বন্ধুদেরকে আমি আশ্বস্ত করছি। অনেকেই এখনও বলছে যে আগে থেকে পারমিশন না নিয়ে এত বড় আন্দোলনের ডাক, এত বড় পদক্ষেপ কেন নিল? যারা সভা সমিতি করেন তারা জানেন যে সব পারমিশনের জন্য আবেদনটা ঘোষণা হওয়ার সাথে সাথে জমা হয় এবং পারমিশনটা সব অনুষ্ঠানেরই, কেবলমাত্র শাসক ব্যতিক্রম, বাকি সব প্রোগ্রামের আবেদন বা অনুমতি শেষ মুহূর্তেই মেলে। যারা বলছেন তারা হয়তো খুব বেশি প্রোগ্রাম করেন না, কিন্তু আমি 1996 সাল থেকে এই কলকাতার মাটিতে কত শত প্রোগ্রাম করেছি। আপনারা যারা জুনিয়র সাংবাদিক তারা হয়তো জানবেন না,
কিন্তু বড়দের কাছ থেকে আপনারা খবর নিলে বুঝতে পারবেন। সেই আত্মবিশ্বাস নিয়ে বলছি। আর মানুষও যে আমাদের প্রতি সেই বিশ্বাসটা ভরসাটা রেখেছেন, তাদেরকে আমি আশ্বস্ত করানোর জন্য চেষ্টা করছি, আর এই কথাটা বলছি। মুসলিম পার্সোনাল ল বোর্ডে তো অনেকেই বাংলায় মেম্বার্স আছে, তার মধ্যে আপনাকে এত সক্রিয়তা দেখা যাচ্ছে কেন? আমি জানি না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন আমার মতন এরকম একটা দুর্বল, কম যোগ্য, অযোগ্য মানুষকে এই দায়িত্বটা দিচ্ছেন। গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, তিনি লেটার হেডে লিখে, আমার নামে লেটার হেডে লিখে একজন মেম্বার হিসাবে এই মহামান্য আদালতে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মামলায় অংশ নেওয়ার জন্যে তিনি দায়িত্ব দিয়েছেন। সেটা ল বোর্ড কেন নিচ্ছেন আমি জানি না। যাদের মনে হচ্ছে যে কামরুজ্জামানকে এই দায়িত্ব দেওয়া উচিত হয়নি, আমি তাদের অনুরোধ করব যে আপনারা একটু ল বোর্ডকে বলুন। আমার মাথা থেকে যদি আপনাদের মাথায় দায়িত্বটা যায়, আমি অন্তত খুশি হব। আমি শিক্ষা নিয়েই থাকি, আমি সাধারণ মানুষের কোথাও স্বাধীনতায় হস্তক্ষেপ হলে চিৎকার করি। আমাকে ছোট ছোট কাজগুলো করতে দিন। যারা কলকাতায় বড় বড় সভা সমিতি করেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই দায়িত্বটা আপনারা পালন করুন। মহামান্য উচ্চ আদালতেও এই যে আইনি আদালতের দ্বারস্থ হতে হয়েছে, এই দায়িত্বটাও যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাকে দায়িত্ব না দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেন, যারা দায়িত্ব নিতে চাইছেন, আমি কামরুজ্জামান, আমি অত্যন্ত খুশি হব। মানুষ বারে বারে বিভ্রান্ত হচ্ছে, এই যে ডেট পার হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, জনগণকে কি আশ্বস্ত করছে? আমি সবাইকে অনুরোধ করব যে এটা লড়াইয়ের ময়দান। লড়াইয়ের নানান রকম যেমন আমাদের কৌশল থাকে, আর যাদের বিরুদ্ধে লড়াই তাদেরও কৌশল আছে এই লড়াইগুলোকে আটকানোর, এই লড়াইগুলোকে দুর্বল করে দেওয়ার। আমি সবাইকে বলবো হতাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। আসলে এখনকার বর্তমান সময়ে আমরা যেমন আশা নিয়ে বসে থাকি, তেমন নিরাশাটাও আমাদের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আর আশাতেই তো মানুষ বুক বাঁধে, সেই আশা নিয়েই জীবন চলছে। মানুষ বেঁচে থাকার আশা নিয়ে যেমন বেঁচে আছে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। আমরা আশায় ছিলাম যে আজকে মামলা শুনানি পাবো, কিন্তু সেটা কোর্টের নিজস্ব ব্যাপার। তো ওনারা যেহেতু আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে জানতে পারলাম যে আগামীকাল সেটা ধার্য করা হয়েছে, তো আগামীকাল পর্যন্ত আমরা যেহেতু সেই ধৈর্যের আশা নিয়ে আবার কালকে হাইকোর্টে আসব বড় আশা নিয়ে। আর আমরা আশাবাদী নিশ্চয়ই মহামান্য আদালত, কারণ এটা তো শুধু মুসলিম পার্সোনাল ল বোর্ডের একা ডাক নয়। আমার যতটুকু বাংলার অলিতে গলিতে ঢুকে আমরা দেখেছি, এটা পুরো পশ্চিমবাংলার জনগণের একটা আওয়াজ। তো আশা করছি নিশ্চয়ই পুরো পশ্চিমবাংলার এত জনগণের আওয়াজকে আদালত কণ্ঠরোধ করবে, এটা আমরা আশাবাদী নয়। সেজন্য আশা নিই আমরা আগামীকালকে আবার আসব, বাকি দেখা যাবে ইনশাল্লাহ, সময় কথা বলব। মুসলিমদের ওয়াকফ সম্পত্তির উপরে ব্রিগেড ময়দান, তারপরেও এত বাধা বিঘ্নে কেন? সেই রকম ইতিহাস খুঁজতে গেলে তখন ভারতবর্ষের সব ইতিহাসগুলো যদি তুলে ধরা হয়, তাহলে তো আর একটা গ্রন্থ, আর একটা ইতিহাস নতুন করে রচনা হবে। এটাই তো বর্তমান সময় এইরকমই বলে, যার শিল তার নোরা তারই ভাগে নাতের গোড়া। এটা প্রচলিত আমাদের বাঙালিদের একটা প্রবাদ বাক্য আছে এটা। তো এটাই আমাদের বর্তমান সময়ে শুধুমাত্র আমি একটা দিক মনে করতে পারি যে যদি আমাদের ভিতরে একতা ও নিজেদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনটা মনে হয় মজবুত থাকতো, তাহলে আশা করি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা আমাদের সকলের জন্য অনেক সহজ হতো। আমরাই আমাদের জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছি না, যার কারণে আমাদেরকে এক একবারে পিছিয়ে যেতে হচ্ছে। এটাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। অনেকেই বলছে মানুষ বিভ্রান্ত হচ্ছে, কখনো বলছে হবে, কখনো হবে না, কখন পাস পায়নি, কখনো পাস পাচ্ছে না। এই নিয়ে মানুষ কোথায় যাবে? আমি আপনাকে আলাদা করে ধন্যবাদ এই জন্য জ্ঞাপন করছি যে আপনি এই ধরনের প্রশ্নগুলো করছেন। যারা আন্দোলনের সাথে জড়িত, যারা আন্দোলন করে বড় হচ্ছে, তারা একটা জিনিস মাথায় রাখে, আমাদের একটা সভা করাটাই তো উদ্দেশ্য নয়, আমাদের লড়াইটাই হচ্ছে সবথেকে বড় উদ্দেশ্য। আর সেই সভাটাকে সামনে রেখে এই যে হাইকোর্টে আসা, বারবার ফিরে যাওয়া, এটাই তো একটা আন্দোলন, এটাই তো একটা লড়াই। আর সেই লড়াইয়ের শেষ প্রান্ত পৌঁছাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সেই জন্য লড়াই করতে করতে যতদূর পর্যন্ত আমাদের শক্তি আছে, সার্বিক শক্তি দিয়ে লড়াইয়ের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবো। মানুষকে যদি বিভ্রান্ত করার ইচ্ছা আমাদের হতো, জনগণ তো আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছে যে বিভ্রান্ত আমাদের দ্বারাই হচ্ছে,
না অন্য কারোর দ্বারাই হচ্ছে, সেটা মানুষ নিশ্চয়ই জনগণ বিচার করবে। আমরা তো ফেস টু ফেস প্রত্যেক দিন যা হচ্ছে আপডেট জনগণকে দিচ্ছি, কারণ এই আন্দোলনে আমরা হয়তো একটা নগণ্য কর্মী ঠিক কথায়, কিন্তু আসল এই আন্দোলন আমি আবারও বলছি বাংলার আপামর জনতা পুরো জনগণের আন্দোলন। সেজন্য এই আন্দোলনকে রদ করা, কণ্ঠরোধ করা আশা করছি কেউ পারবে বলে মনে হয় না। সেই জন্য সময়ের অপেক্ষা, সময় নিশ্চয়ই কথা বলবে।